যে অতিক্রম হচ্ছেন তা আমাদেরকে হিসাব করে কাটানো উচিত ছিল। রমজান মাস, রমজানের যথাযথ মর্যাদা পরিষদের ভাইয়েরা এবং সাথে মানবতার কল্যাণে সামাজিক সেবামূলক সংগঠন মিঞ্জিরিতলা ঐক্য পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ৬ মার্চ শুক্রবার সরল ইউনিয়নের মিঞ্জিরিতলা খালাইচার বাজারের উত্তর পাশে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাক্তার দলিলুর রহমানের সভাপতিত্বে সেলিম উদ্দিন পরিচালনায় পবিত্র কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি মিঞ্জিরিতলা ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আফ্রিকা মোজাম্বিক প্রবাসী জনাব হাবিবুল্লাহ বাদশাহ। এ সময় হাবিবুল্লাহ বাদশাহ ঐক্য পরিষদের ভূয়সী প্রশংসা করেন। অতীতের মতো ভবিষ্যতেও পরিষদের পাশে থাকার অঙ্গীকার করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট সমাজসেবক ও দানবীর বিশিষ্ট সংগঠক কক্সবাজার ফুলের দোকান সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম পুষ্পবিতান। এ সময় তিনি মিঞ্জিরিতলা ঐক্য পরিষদের সমাজ সেবামূলক কার্যক্রম তুলে ধরেন, এলাকাবাসী ও ব্যবসায়ীদের সংগঠনকে বেগবান করার আহ্বান জানান। বক্তব্য রাখেন কাহারঘোনা গাউসিয়া তৈয়বিয়া সুনিয়া মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন কাদেরী, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মাস্টার তৌহিদুল ইসলাম। তিনি সংগঠনের বৈশিষ্ট্য তুলে ধরেন। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাওলানা জসিমউদ্দিন মিসবা। পরিশেষে সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত প্রধান মেহমান হাবিবুল্লাহ বাদশাহ ও প্রধান বক্তা আব্দুর রহিমকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানান। আফ্রিকা, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, কাতার, দুবাই, ইরাক, বাহরাইন সহ বিভিন্ন দেশের প্রবাসীদের আর্থিক সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ২৪ সালে প্রতিষ্ঠিত হয়ে অল্পদিনের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বেশ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। অসুস্থ রোগীদের চিকিৎসা বাবদ টাকা, গরিবদের আর্থিক অনুদান, পুড়ে যাওয়া পরিবারদের টিন দেওয়া, শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ অসংখ্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। পরিশেষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সুনিয়া জলিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ওসমান গনি সাইমের মেয়ে অসুস্থ থেকে রোগমুক্তির জন্য পবিত্র কোরআন খতম শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।